নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে শনিবার, প্রত্যেক শনিবার উইকেন্ডের মতন আজকেও আমরা চলে যাচ্ছি ফ্রিমন্ট। ট্রেসির দিকে মুভ করে আমাদের অলমোস্ট 1.5 বছর মতন সময় হয়ে গেছে, কিন্তু এখনও যেন মনে হয় যে ফ্রিমন্টের মায়া ছাড়তে পারিনি। ছাড়বো বা কী করে, মিষ্টুর তো ওদিকে ক্লাস নেই, তো শনিবার আমাদের ক্লাসের জন্য আসতেই হয়। তখন মনে হয় যে শনিবার তো অ্যানিওয়েজ ফ্রিমন্ট যাব, তো বাজারও ওখান থেকেই করে আনবো। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম। মিষ্টুর ক্লাস 1 ঘন্টার মতন হয়, ওকে ক্লাসে ছেড়ে আমরা গ্রসারি শপিংটা করে নেব। আজকে আবার মাসের প্রথম শনিবার, বাচ্চাদের হোম ডিপোর প্রজেক্টও আছে, যেটার রেজিস্ট্রেশন আমি আগের মাসেই করে রেখেছিলাম। চলুন সপ্তাহের গ্রসারিটা তাড়াতাড়ি সেরে নিই। এই যে দেখুন, এখানে ডাব কি সুন্দর প্যাকেজিং করে বিক্রি হচ্ছে, সাথে আবার স্ট্রও দেওয়া আছে। ছোট্ট হাতুড়ি বা নোড়া দিয়ে একটা বাড়ি মারলেই ডাবে ফুটো হয়ে যাবে। জানেন তো, আগে কস্টকোতে ডাবের জল এমনি প্যাকেজিং করা পাওয়া যেত, এখন তো ডাব শুদ্ধই পাওয়া যাচ্ছে। যখন কস্টকো যাব আপনাদের দেখাবো। ইভুকে দেখেছেন চিপসের প্যাকেট নিয়ে কি খুশি। আমাদের সারা সপ্তাহের সবজিপাতি নেওয়া হয়ে গেছে, এবার এগুলো চটপট করে গাড়িতে ঢুকিয়ে নিই। বাড়ি থেকে বেশ সকালেই বেরোনো হয়েছে, এখন সবার খিদেও পাচ্ছে। ইভু আগেই বলে দিয়েছে যে আজকেও ডোসা খাবে। এই দোকানটার একদম পাশেই আছে ডোসা প্লেস, তাই এখান থেকে আর গাড়ি বার করতে হবে না, ডাইরেক্ট ব্রেকফাস্ট করেই বেরোবো। তখন অবধি মিষ্টুর ক্লাসও ছুটি হয়ে যাবে। এই দোকানটাতে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বেশ ভালোই পাওয়া যায়। ইভান আজকে ব্রেকফাস্টে খাচ্ছে পেপার দোসা, দেখে বেশ টেম্পটিংই লাগছে। কর্তামশাই নর্মালি তো মশালা দোসাই নেয়, আজকে ইভুকে দেখে সেও পেপার দোসা নিয়েছে। আমরা এখানেই খেয়ে নিচ্ছি, মিষ্টুর জন্য ব্রেকফাস্ট প্যাক করে নেব। ওকে এখানে এনে খেতে বসলে ও সকাল থেকে দুপুর করে দেবে। গ্রসারি শপিং আর ব্রেকফাস্ট ডান, দেখতে দেখতে মিষ্টুকে আনারও সময় হয়ে গেল। আজকে ইভুকে পাঠালাম মিষ্টুকে নিয়ে আসতে। এই যে দেখুন, ভাই বোন হাত ধরাধরি করে আসছে। এবার এখান থেকে চলে যাব লোস। এই যে দেখুন, এখানে লোসের DIY কিটসগুলো পাওয়া যাচ্ছে। বাচ্চারা এখানে তাদের প্রজেক্টগুলো পিক আপ করে নিয়েছে। অনেক বাচ্চারা এখানে বসেই প্রজেক্টটা বিল্ড করে নেয়। আগে ইভু আর মিষ্টুও দোকানে বসেই প্রজেক্টগুলো বিল্ড করে নিত, কিন্তু আজকে এখানে বসে বানানোর সময় নেই, এখন বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। যারা জানে না, এই ইনফরমেশনটা তাদের জন্য। DIY কিটসগুলো কাঠের প্রজেক্ট থাকে, যেগুলো বিল্ড করার ইনস্ট্রাকশন পুরো কিটেই দেওয়া থাকে, আর বাচ্চারা এগুলো তৈরি করে। আর কর্তামশাইয়ের তো ব্যাপারই আলাদা, একবার হোম ডিপো বা লোজে ঢুকলেই হলো। কিন্তু আজকে আর বেশি সময় দেব না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে মনে হয় এই অর্ধেক শনিবার দোকানপাটে ঘুরতে ঘুরতেই বেরিয়ে গেল। আবার আজকে শারভিন উইলিয়ামসের পেন্টের দোকানেও যেতে হবে। জানেন তো, যখন আমরা বাড়ি কিনি, আমাদের বাড়ির বিল্ডার আমাদেরকে 1 জার পেন্ট কেনার কুপন দিয়েছিল। সেই পেন্টের ক্যান নিতে আজ যাব কাল যাব করে আর যাওয়াই হয় না, আবার না জানে কোন দিন কুপনটা এক্সপায়ারই না হয়ে যায়। তাই আজকে বাড়ি ফেরার পথে কুপনটা ইউজ করে আমরা পেন্টের ক্যানটা নিয়ে নিলাম। যদি কোনোদিন এদিক ওদিক বাড়িতে রং টং চটে যায়, তখন এই ক্যানটা ইউজ হয়ে যাবে। চলুন, আজকে সকাল থেকে অনেক কাজ হলো, এইবার বাড়ির দিকে যাই। বাড়ি ফিরেই শুরু করে দিলাম লাঞ্চের প্রিপারেশন। আজকে লাঞ্চে বানাবো ব্রকলি কিনোয়া স্যালাড, আর বানাবো আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি একটা বেকিং শিট অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিলাম। এটাতে আমি ব্রকলি আর গার্বানজো বিনস রোস্ট করব। এখানে আমি ব্রকলি আর কাবুলি ছোলাকে অলিভ অয়েল আর সল্ট অ্যান্ড পেপার দিয়ে কোট করে নিচ্ছি।
সল্ট অ্যান্ড পেপার দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি। কাবুলি ছোলা তো অলরেডি কুকড, আর ব্রকলিও রোস্ট হতে বেশি সময় লাগে না। এই যে দেখুন, দুটোই কি সুন্দর রোস্ট হয়ে গেছে। এইবারে সব ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করার পালা। একটা বড় বলে প্রথমে আমি 1 কাপ মতন লেটাস নিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছে রোস্টেড ব্রকলি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ মতন কিউকাম্বার আর একটা টমেটো, আর চলে যাচ্ছে সামান্য ধনেপাতা কুচি। আমি আগে থেকেই 1/2 কাপ মতন কিনুয়া কুক করে নিয়েছি। এই স্যালাডে কিনুয়াও দিয়ে দিলাম। এখন যাচ্ছে রোস্টেড কাবুলি ছোলা। কাবুলি ছোলা দিলে স্যালাডটা অনেকটা ফিলিং হয়। এখন সামান্য দিয়ে দিচ্ছি রেজিনস, আপনারা চাইলে ড্রাইড ক্র্যানবেরিজও দিতে পারেন। এবার শেষে এটাতে চলে যাচ্ছে খুবই ইয়ামি একটা ড্রেসিং। এই ড্রেসিংয়ের মধ্যে আছে লাইম জুস, অলিভ অয়েল, গ্রিক ইয়োগার্ট, 4-5টা কাজু আর সল্ট অ্যান্ড পেপার। এই স্যালাডটা এত ভালো হয় খেতে যে একবার যদি আপনারা খান তখন বারবার খাওয়ার ক্রেভিংস হবে। আগে আমাদের বাড়ির কাছে সুইট টমেটোস বলে একটা রেস্টুরেন্ট ছিল। ওই রেস্টুরেন্টটাতে বেসিক্যালি স্যুপস আর স্যালাডই পাওয়া যেত। ওদের স্যালাড বারটা বাফে স্টাইল ছিল। তখন আমাদের যা যা চাই সেই ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা কাস্টমাইজড স্যালাড বানিয়ে নিতাম। কিন্তু ডিউরিং কোভিড সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। সেই রেস্টুরেন্টটা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ইটারি স্পট ছিল। আমরা সবাই লাঞ্চে বসে পড়েছি, দেখা যাক সবার কেমন লাগে। ইভান কিন্তু স্যালাড খেতে খুব ভালোবাসে। আবার বাবুর শর্ত আছে, শুধু শসা গাজর দিলে চলবে না, এরমভাবে ভালো করে বানিয়ে দাও তখন খাবেন। ইভান খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? তোমার ভালো লাগছে? হ্যাঁ। এখন তুমি এভরিডে লাঞ্চে স্যালাড খাবে? স্যালাড ভালো লাগে না স্যুপ ভালো লাগে? ইবু স্যালাড। স্যালাড বেশি ভালো লাগে? তোমার ভালো লাগছে মামা? স্যালাড ভালো লাগছে? এই যে তাকাও, আজ স্কুলে কি করেছো মামা বলো? আমরা পড়াশোনা করেছি আর আমরা রিসার্চ করেছি। রিসার্চ করেছো? রিসার্চে কি খেয়েছো আজকে? কি খেয়েছো বলো? গ্রেপস। গ্রেপ? ওটা তো স্ন্যাক্সে খেয়েছো। তারপর আমি বিন পটেটো খেয়েছি আর আমি কর্ন খেয়েছি আর তারপর রিসার্চ করতে আমি ফ্রেন্ড বানিয়ে দিয়ে নিয়েছি। তারপর আমি হয়েছে ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডস হয়েছে? How many friends you have? কত ফ্রেন্ড আছে তোমার? How many friends? কত বন্ধু আছে তোমার স্কুলে? কটা বন্ধু আছে তোমার? কটা ফ্রেন্ড তোমার স্কুলে বলো? 3টা ফ্রেন্ডস আছে। আচ্ছা, ডু ইউ লাইক প্লেইং উইথ দেম? লাঞ্চের খাবার দাবারটা সিম্পলের মধ্যে বেশ ভালোই হলো। চলুন এবার আপনাদের একটা জিনিস দেখাই। কিছুদিন আগে আপনাদের বলেছিলাম না আমার বন্ধু ইন্ডিয়া গেছে। দেখুন কিছুদিন আগে এসে আমাকে এই ব্যাগটা দিয়ে গেল। আপনাদের দেখাবো বলে এখনো এই ব্যাগটা খুলিনি। যখন হাতে দিল তখন ওকে বারবার জিজ্ঞেস করলাম যে এটাতে কি আছে। তখন আমাকে বলল যে পরে তুই খুলে দেখে নিস। ও একাই ছোট ছেলেকে নিয়ে গেছিল ইন্ডিয়া। আমি ওকে বারবার বলেছি যে আমি কোনো গিফট নেব না, কিন্তু ব্যাগটা ধরিয়ে আমাকে বলল যে শুধু আমার জন্য না, আমাদের গ্রুপে সবার জন্যই এনেছে। তাই আমি আর বেশি ঝামেলা করলাম না, জানি আমি যে ওর সাথে পারবো না। চলুন এবার আপনাদের দেখাই এই ব্যাগে কি কি আছে। কর্তামশাইয়ের জন্য এনেছে গুজরাতের ফেমাস সুনকেরা ডান্ডিয়া। এই প্যাকেটটাতে আছে শ্রীনাথজির প্রসাদ। ইবুর জন্য এনেছে এই দারুণ পায়জামা আর পাঞ্জাবি সেট। তারপর আমার জন্য এনেছে মিরর আর থ্রেড ওয়ার্কের এই সুন্দর পার্সটা। দেখুন এই পার্সটা কি অপূর্ব দেখতে। গুজরাটে ও বেঙ্গলের মতন দারুণ হাতের কাজ করা জিনিস পাওয়া যায়। মিষ্টুকে দিয়েছে এই দারুণ কালারফুল কোয়ার্ড সেটটা। অনেকটা ইন্ডো ওয়েস্টার্ন লুক দেবে, পরার পরে ভালোই লাগবে। বন্ধুর দেওয়া গিফটসগুলো আমার তো হেভি লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। সত্যি ওর বলিহারি, এত দূরে গেছে, কোথায় নিজের জন্য জিনিসপত্র নেবে। গ্রুপে সবার বাচ্চার জন্য বয়স হিসাবে এক এক করে জামা বাছা অত ইজি না। এই যে দেখুন পার্স ছাড়া আমার জন্য আরও কত কিছু এনেছে। দেখুন এই বাটিকের শাড়িটা কি সুন্দর,
শাড়ির সাথে আবার ম্যাচিং করে পেটিকোটও নিয়ে এসেছে। ব্যাগটা হাতে দিয়ে আমাকে বলল যে হাতে তেমন বেশি সময় ছিল না, তাই ব্লাউজটা সেলাই করে আনতে পারেনি। ওর কথাগুলো শুনে আমি আর কিছু বলতে পারলাম না, বুঝেই উঠতে পারলাম না যে কিভাবে রিয়্যাক্ট করব, হাসবো, কাঁদবো না ওকে বকা দেব। সত্যি কথা বলতে এত কিছু না করলেও চলতো, শুধুই বলবো যে ওর মতন বন্ধু পাওয়া একটা ব্লেসিংস। আমার প্রত্যেকটা বন্ধুই খুব ভালো, তাই আমি নিজেকে খুব লাকি মনে করি। 2 সপ্তাহ আগে আমি মিক্স স্টাইলসে অর্ডার দিয়েছিলাম, আজকেই ডেলিভারিটা এলো। আজকে বন্ধুর দেওয়া গিফটের সাথে সাথে এটারও আনবক্সিংটা একসাথেই করে নিই। বাড়ি কেনার একটা খরচা তো আছেই, কিন্তু সেই বাড়িকে নিজের মতন সাজিয়ে তুলতেও অনেক হ্যাপা। আমার যদি কিছু পছন্দ হয়, হয়তো ওর পছন্দ হলো না, এই নিয়ে তো আমাদের দুজনের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা হয়। এই যে দেখুন, মিক্স স্টাইলস থেকে ইভুর রুমের জন্য কটা ফ্রেম অর্ডার করেছি। আর ওর জানি না কি ফোবিয়া, বলে বাড়ির দেওয়ালে একটাও ফুটো করা যাবে না। এই ফ্রেমসগুলোর একটা জিনিস ভালো যে এগুলো ম্যাগনেটিক ফ্রেমস, এইগুলো লাগাতে দেওয়ালে ড্রিল করতে হবে না, তাই কর্তামশাইয়েরও কোনো আপত্তি রইল না। এই যে দেখুন, বলুন তো কেমন লাগছে আমাদের ইভু সোনাকে? এই ছবিটা তোলা হয়েছিল যখন আমাদের ইভু 3 বা 3.5 বছর ছিল। আর এখানে ভাই বোন দুজন একসাথে। এই ছবিটা তোলা হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। এই স্ট্যানফোর্ড ভিজিটের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যদি আপনারা না দেখে থাকেন প্লিজ গিয়ে দেখবেন। আর শেষে এই ছবিটা, আমরা যখন সবাই ট্রাউট ফিশিংয়ে গেছিলাম, ইভুর নিজের হাতে ধরা প্রথম ট্রাউট মাছ। এই যে দেখুন, ম্যাগনেটিক প্যাচগুলো ওয়ালে লাগিয়ে দিয়েছি, এবারে এক এক করে ফ্রেমগুলো স্টিক করে দেব। দেখেছেন, এই ফ্রেমসগুলো লাগানো খুবই সোজা, কোনো হ্যাসেল নেই। সাপোজ এই ওয়ালে ভালো লাগছে না, তো বের করে অন্য ওয়ালে লাগিয়ে নিলাম। ব্যাপারটা বেশ দারুণ না? এইগুলো এখানে ফিক্স করতে থাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।